হে মুসাফির ভাই, আল্লাহ তাআলার বান্দে আমার মা আমার জন্য বারবার দোয়া করে। এক নাম্বার দোয়া, আমার সন্তান দুনিয়ার জমিনে আছে, আমার সন্তানের যে হায়াত আছে, আমার সন্তান যে হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসছে, তার থেকে হায়াত আল্লাহ আপনি আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন মা কখনো চায় না সন্তান আগে মারা যাক। আজকে যদি আপনার সন্তান হয়, আব্দুর রহিমের সন্তান হয়েছে, আমি গেলাম মিষ্টি নিয়া, আব্দুর রহিম বলবে, আব্দুর রহিমের বিবি বলবে, হে ভাই আপনি মিষ্টি নিয়ে আসছেন কেন? মিষ্টি আনলেন কেন? মিষ্টির তো দরকার নাই, আপনি দোয়া করেন আমার সন্তান যেন বাইসা রাখে। এই দোয়া করেন। মা কিন্তু সর্ব অবস্থায় এই দোয়াটা করে, আমার সন্তান বাইসা থাকো। টাকা দেওয়ার দরকার নাই, বাতিজা যায় টাকা নিয়া, ভাই যায় টাকা নিয়া, খালা যায় টাকা নিয়া, কি বলে মা যে টাকা দেওয়ার দরকার নাই, আমার সন্তান বাইসা থাকুক। সন্তান যদি বাইসা থাকে ভূত দিতে পারবে, এই কথা বলে কিনা? আমার মা দোয়া করছে, এক নাম্বার দোয়া, আমার সন্তানের হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। মুহতারাম হাজিরিন, এই কসাই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জানা দিলেন, হে মুসাফির ভাই, এক নাম্বার যে দোয়াটা আমার মা বারবার করে, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। আমার বিশ্বাস, আমার যে বয়স হয়েছে, এই বয়সের মানুষ এখন এই জায়গায় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে তোমরা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বরে আল্লাহর বান্দির মা দোয়া করলেন, আয় আল্লাহ আমার সন্তানের রুজি রোজগারের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ। হে মুসাফির ভাই, 2 নম্বর দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমি সারাদিন গোশত বিক্রি করতে হয় না, অল্প একটু সময় যদি আমি গোশত বিক্রি করি, অল্প একটু গোশত বিক্রি করার কারণে আল্লাহ তাআলা এই অল্প টাকার মধ্যে এমন বরকত দিয়েছে, আমি সুন্দরভাবে চলতে পারি। আমার কোনো ঋণ নাই, আমার দুনিয়াতে কোনো ভেজাল নাই, কোনো পেরেশানি নাই। মুহতারাম হাজিরিন, এই কসাই ব্যক্তি বলতে লাগলেন, হে মুসাফির ভাই, 2 নম্বর দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, 1 নম্বর দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, কিন্তু আমার মা বারবার একটা দোয়া করে। 3 নম্বর যে দোয়াটা, এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে নাকি আমাকে জান্নাতে দেখতে চায়। মুহতারাম হাজিরিন, মুসা নবীর সাথে আমার সন্তান জান্নাতে যাবে, এই দোয়াটা আমি বিশ্বাস করতে পারি না। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম এই কসাই ব্যক্তিটাকে জড়ায় ধরলেন, হে ভাই, 1 নম্বর দোয়া তোমার আল্লাহ তাআলা কবুল করছে, 2 নম্বর কবুল কইরা নিছে, 3 নম্বর তোমার দোয়া ছিল এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলার কাছে আমি তুর পাহাড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমি পয়গম্বর মুসা আপনার কাছে এই জিনিসটা জিজ্ঞাসা করতে চাই, আমার সাথে জান্নাতে কে যাবে? আমি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি মুসা পয়গম্বর, তোমার মা যে বলল জান্নাতের মধ্যে পয়গম্বর মুসার সাথে তোমার দেখতে চায়, মুসার সাথে যেন তোমার জান্নাতটা হয়ে যায়, আল্লাহ তাআলা এই দোয়াটা সুন্দরভাবে কবুল কইরা নিছে। আরে ভাই,
এই বিষয়টা বলার কারণ হলো কি, এতটা সময় লাগা একটা ঘটনা বললাম। কারণ কি, এই জায়গার সার মর্ম বোঝার ব্যাপার হলো, একজন কসাই ব্যক্তি যদি মাল দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে বড় দামি হইতে পারে, গরু জবাই করে সারাদিন বস্তু বিক্রি করে যদি মাল খেদমত করার কারণে এমন সফল কাম হয়ে যায়, তাহলে আপনার আমার দোয়া আল্লাহ কবুল করবে না। আপনি আমি যদি মাল খেদমত করতে পারি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেবে। কসাই হয়ে পয়গম্বরের সাথে জান্নাত হয়েছে। আমরা তো আর কসাই না, আমরা তো